শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো দেখো, ব্লগটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। ছাগলের বাচ্চা হয়েছে প্রথম। দেখো বাচ্চাগুলোকে, ছাগলটাকে বের করে নিয়ে চলে আসলাম এই যে বাইরের দিকটাতে। তো এই দিকটাতে না ভালো রোদ লাগে, মানে প্রথমে রোদটা এসে বাইরের দিকটাতে পড়ে। তারপরে যখন একটুখানি খেতে দেবো, খাওয়াটাও হয়ে যাবে, যখন 9টা বাজবে, 9টা 9:30 মতন বাজবে, তখন না আবার রোদটা এখান থেকে চলে যায়। তারপর আবার ওই ঘেরার ভেতরে নিয়ে গিয়ে বাঁধবো। তো ওইদিকে মুরগিদেরও কতগুলো খেতে দিয়ে দিলাম, দিয়ে দেখো চলে এসেছি বাসনপত্রগুলো এখন মেজে নেব। আর তোমাদেরকে বলেছি না, আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো। তোমাদের তো কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত মানুষ আছে। তো তোমরা প্লিজ কেউ কি আমার ভিডিওটা একটু শেয়ার করতে পারো না? প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করো। তো দেখো চলো বাসন কটা ঝটাপট করে মেজে নিই, তারপরে তো বাদবাকি কত কাজ রয়েছে। তো দেখো সকালবেলায় কতগুলো বাসনপত্র মেজে নিচ্ছে। আর আমারই জানো না তো, প্রতিদিন এতগুলো করে বাসন হয়। মানে বাড়িতে বাচ্চা আছে, বুঝতেই পারো, এটা ওটা টুকটাক, মানে এটা ওটা খাই, সেটা খাই, নোংরা হয়ে থাকে। আর তোমাদের দাদাভাই দেখো সকালবেলায় ঘর নিয়ে বসেছে, কারণ রাত্রে জানো তো একটু ঘুমাতে পারিনি ইঁদুরের উৎপাতের জ্বালায়। কারণ এদিকে খচর মচর করে, ওদিকে চি চি করে ডাকে, বাচ্চাগুলো কোথা দিয়ে যে ইঁদুর ঢোকে আমি সত্যিই বুঝতে পারি না। আর একটা ঘর হলে যা হয়, তোমাদের তো বলেইছি আমাদের আর একটা ঘরের খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। তোমরা মানে যদি আমাদের বাড়িতে আসতে তাহলে বুঝতে পারতে যে কতটা প্রবলেম। তো একটা ঘরের ভেতরে অনেক কিছু থাকে, তো বালতি মালতি, হ্যাড্ডা ব্যাডা, চালের বালতি, আটার বালতি, চালের বস্তা, ধানের বস্তা, তারপরে জামা কাপড় চোপড়, আটা, তারপরে সবজি, ঝুড়ি মুড়ি সব কিছু। তো সেই কারণে ঘরটা একদম পুরো জ্যাম হয়ে থাকে, মোটরসাইকেল, সাইকেল, মানে চেয়ার, মানে যত রাজ্যের জিনিস ওই একটা ঘর আর বারান্দার ভেতরে থাকে। তো তোমাদের দাদাভাই বলছে যে যাও, আমি এদিকটা ঘরের মানে খাটের তল, তারপরে আলনার তল, ওগুলো তো শুয়ে শুয়ে ঝাড় দিতে হবে, মানে নিচু হয়ে আমার তো কষ্ট হবে। তাই আমাকে বললো তুমি যাও, আমার জামাগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিয়ে আসো। তাই আমি চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা কটা সার্ফের জলে ভিজিয়ে দিয়ে আসতে। আর দেখো কত প্যাকেট এদিকে ওদিকে পড়েছিল, মানে খাটের তলায়, আলনার তলায়। প্যাকেটগুলো কি বলো তো, আমার মেয়ে ফেলে। কারণ এই চিপস খাবে, কুরকুরে খাবে, যাই খাবে, প্যাকেট টুক করে কখন খাটের তলে ফেলে দেবে। মানে বললেও মানে শোনে না, ছোট মানুষ, আমরাও কিন্তু ছোটোবেলায় এটা করতাম। তো বললেও শুনবে না, হয়তো বুদ্ধি হলে হয়তো তখন শিখে যাবে। আর আমাদের বারান্দাটার অবস্থা দেখো, বারান্দাটা তো তোমাদেরকে তার জন্য দেখাই না। আর আমাদের কবে যে একটা ঘর হবে ওপরে, তাহলে একটু বাঁচি, মানে মানে এইসব টুকটাক জিনিসপত্র হাত থেকে একটু বাঁচি, মানে রক্ষা পাবো আর কি। তো জানি না কবে করবে, করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কতগুলো কাচরা নোংরা বেরিয়েছে, তো এই নোংরাগুলোকে এখন সোজা নিয়ে চলে যাচ্ছি ওই গর্ততে গিয়ে ফেলে দিয়ে আসবো। তারপরে ঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখো ধুলো কত, এই ঘর ঝাড়ু দেব, ঝাড়ু দেওয়ার পরে এখন যদি একটু তোমাদের দাদাভাই মুছে দিত না তাহলে খুব ভালো হতো। কারণ এখন না পেটের জন্য না মুছতে খুব কষ্ট হয়, পেটে খুবই লাগে, খুবই কষ্ট হয়। তো চলো ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন কলে চলে এসছে তোমার জল, জলটা না ধরলে আবার রান্না করতে খুব কষ্ট হয়ে যাবে, তখন আবার জল কোথায় পাবো করতে হবে। তার জন্য কলসিতে 1 কলসি জল ভরে রেখে দিই, তারপরে নিশ্চিন্ত হওয়া যাবে কোন।
আর জানো 7-8টা ইঁদুরের বাচ্চা পেয়েছিল, 7-8টা ইঁদুরের বাচ্চা পুরো ফেলে দিয়ে আসলো তোমাদের দাদাভাই। আমি তো কতগুলো ভিজিয়েই দিলাম জামা কাপড়, তো এদিকে দেখো আরও কতগুলো 4-5টা জামা কাপড় ও এদিক ওদিক থেকে বের করলো। তো ও এই জামা কাপড়, এই জামা কটা ভিজাবে, মানে জিন্সের 2টো প্যান্ট আছে আর কতগুলো জামা আছে, এগুলো ভিজাবে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে কলসিটা ভরে তুমি নিয়ে গিয়ে উনুনের পাড়ে রেখে এসো, কারণ কলসি নিতে এখন প্রচুর কষ্ট হয়। তোমরা দেখেছো, মানে 4 মাস যখন ছিলাম মানে তখনও কলসি টেনেছি, এখনও সময় সময় টানি, তোমরা হয়তো দেখতে পাও না, সেটা ক্যামেরায় ধরা পড়ে না। তো দেখো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এর আগের দিন একজনও কমেন্ট করেছে, ছি এত নোংরা কেন বিছানার চাদর চেঞ্জ করতে পারো না। তো আজ থেকে 7-8 মাস বা 1 বছর আগে আমি খুবই পরিমাণে বিছানার চাদর চেঞ্জ করতাম, জানো তো। মানে 3-4 দিন বা 4-5 দিন পরে, খুব জোর 5 দিন কি 6 দিন হবে এরকম পরে আমি বিছানার চাদর চেঞ্জ করতাম। আমার বর এখনও সেই কথা বলে যে তুমি তো আর আগের মতন বিছানার চাদর চেঞ্জ করো না, মানে 2 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করতাম। কিন্তু সব কিছু না একটা সময়ের সাথে পরিবর্তন হয়ে যায়, বুঝলে তো। কেউ তোমরা মানে যে এই কথাটা বলেছো, সে যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে যে কতটা কষ্ট হয় আমার। বাড়িতে এসে তাহলে একটু চেঞ্জ করে দিয়ে যেও, আর সবগুলো মানে আমি যা যা কাজ করি সেই সব কাজগুলো করে দিয়ে যেও, যে এত আমার খুদ ধরো, ঠিক আছে। তো দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে সাদা বিছানার চাদরটা পাতলাম। এই সাদা বিছানার চাদরটা কেন পাতি না জানো তো, সাদা বিছানার চাদরটা এই আজকে পাতবো, কালকে আবার যা তাই হয়ে যাবে, মানে বাচ্চা বাড়িতে থাকলে যা হয়, নোংরা একদম যা না তা হয়ে যাবে। তো এইভাবে বিছানার চাদরটা চেঞ্জ করে এইভাবে বিছানার চাদরটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে আগে ঘর নিয়ে পড়েছিল তোমাদের দাদাভাই। ঘরটা কালকে রাত্রে এত ইঁদুরে উৎপাত করেছে, কি বলবো, ইঁদুরের উৎপাতের জন্য ঘুমই হয়নি। তো আজকে সকালবেলা উঠে মানে আলমারির তলা, খাটের তলা, শোকেসের তলা সমস্ত কিছু মানে ঝাড় দিয়ে বাইরে বের করেছে। আর মেয়েটার জন্য আরও বেশি নোংরা হয়, জানো তো। যা খাবে ওই খাটের ওই ফাঁক দিয়ে ফেলে দেবে, বারণ করলেও মানে শোনে না। তো দেখো বিছানার চাদরটা তুলে এই যে চেঞ্জ করলাম, অন্য বিছানার চাদর পেতে দিলাম। আর ওটা আজকে আর কাচবো না, ওটা আবার কালকে কেচে দেবো, কারণ আজকে সকালবেলা ওটা অনেক কটা জামা কাপড় ভিজিয়েছি, তোমরা দেখেছো। তো ওদিকে তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে দিচ্ছে, আমি মেলে দেবো। আর এখন 9টা বাজতে 10 মিনিট মতন বাকি ঘড়িতে। তো এখনও গ্যাসের ট্যাবলেট ওষুধ কিছুই খাওয়া হয়নি। তো চলো ওষুধটা খেয়ে নিই। আর আজকে আর সকালে রান্না করবো না, কারণ এখনও বাজারই করে আনিনি। তো বাজার করে আনতে রান্না করতে সে আমার অনেকই বেলা হয়ে যাবে, তাই আজকে দুপুরবেলায় রান্না চাপাবো। তো চলো জামা কাপড় মেলে দিয়ে আসি, তার আগে ওষুধটা খেয়ে নিই। প্রতিদিনকার মতন আজকেও সকালবেলায় বোতলে করে জল আর ওষুধ নিয়ে বসে পড়েছি সমস্ত কাজ সারার পরে, কারণ এখন হচ্ছে বাসি পেটে যে ওষুধটা আছে সেই ওষুধটা খাবো। তো খাওয়ার আগে আমি কিন্তু দেখো চুলটা বেঁধে নিয়েছি আর চাদরটা চেঞ্জ করেছি। এই চাদরটা আমার বেশ ভালো লাগে, পরলেও বেশ ভিডিওর মধ্যে ভালো লাগে। আর একটা হলুদ চাদর আছে দেখবে, ওই চাদরটা একদম বাজে লাগে, আমার পরলেও ভালো লাগে না। তো দেখো ওষুধ খেয়ে চলে আসলাম। তোমাদের দাদাভাই বাথরুমের ভেতরে জামা কাপড়গুলো কাচাকাচি করছে। আমি ভাবলাম যে জামা কাপড়গুলো ও কাচছে, আমি মেলে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। গিয়ে দেখছি জামা কাপড় কাচা হয়েছে, এখনও ধোয়া হয়নি। তো চলো একটু অন্য দিক থেকে ঘুরে আসি। এই দেখো আমার ছোট্ট ফুলের বাগানে এবার ফুল গাছগুলো না একদম যত্ন করা হলো না, জানো তো বন্ধুরা। তার জন্য ফুল গাছগুলোর অবস্থা এই অবস্থা হয়ে গেল। কারণ তোমাদের দাদাভাই না এখন সময়ই পায় না, জানো তো, যে ফুল গাছের যত্ন নেবে কি। এখন মানে অন্যরকম একটা টেনশন চলে এসছে মাথায়, কারণ বুঝতেই পারছো কত রকমের টেনশন, একটা সংসারের চিন্তা, তারপরে আমি এই অবস্থা। কাজ না করে যদি সবসময় ফুল গাছ বাড়িতে বসে থাকে তাহলে তার পেটের ভাত হবে না, তাই না। তো অনেক রকম চিন্তা ভাবনা, মানে প্রত্যেকবার যেমন ফুলের গাছের গোড়ায় পরিষ্কার করে যত্ন নেয়, সেই সমস্ত কাজগুলো কিছুই করা হলো না এবার। আর প্রত্যেকবার আমরা বিনস, ক্যাপসিকাম আর বছরও লাগিয়েছিলাম, কিন্তু এবার বিনসের বীজগুলো লাগানো হয়েছিল কিন্তু একটাও হয়নি। আর এবার ক্যাপসিকামের চারা না পাইনি, জানো তো। নার্সারিতে গেছিলাম, এবার ক্যাপসিকামের চারাগুলো একদম পাইনি। প্রথমবার গেলাম তখন একদম ছোট ছোট ছিল, দ্বিতীয়বার গেছি আর বৃষ্টিতে নাকি মরে গেছে চারাগুলো, তো পাইনি। তো দেখো তোমাদের দাদাভাইয়েরই আজকে সব জামা কাপড়গুলো কেচে দিল। তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো বেশি নোংরা হয় কেন জানো তো, কারণ তোমাদের দাদাভাই যে কারেন্টের কাজ করে, দেয়াল কাটার কাজ করে, তো
যে আজকে কাঁচা জামা কাপড় পরে যাবে, আজকেই একদম দেয়াল কাটবে, তো ইটের ওই ধুলোতে পুরো ভর্তি হয়ে যাবে, ভূত হয়ে বাড়ি আসে। তোমাদের তো সেসব জিনিস দেখানোই হয় না, ঠিক আছে? এরপরে যেদিন আসবে ওরমভাবে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখো এদিকে কেচে দিল, কেচে ধুয়ে দিল, আমি এদিকে মেলে দিচ্ছি। তো এদিকে দেখো অরিত্রী পড়তে গেছিলো। আজকে অরিত্রীর না সকালবেলায় পড়া ছিল, জানো তো, কালকে বিকেলবেলায় পড়িয়েছিল না, আজকে তার জন্য সকালে পড়িয়েছিল। তো দেখো পড়ের থেকে বাড়ি আসছে, আর এ দেখো একটা বান্ধবীকে সাথে করে নিয়ে আসলো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে বললাম যে ছাগলের একটুখানি বিচুলি আটা দিয়ে মাখিয়ে দাও, আর তো এই দেখো আটা দিয়ে কুচি কুচি করে বিচুলি একটু জল দিয়ে মাখিয়ে দিচ্ছে, ওরা খাবে। আর জানো তো এক প্যাকেট আটা একদিনে পুরো শেষ হয়ে যায়। যেদিন মানে যখন রেশন দেয় আমাদের, তখনই মানে একটু আটাটা থাকে, আর মনের ভেতরে একটু আনন্দও লাগে যে না আটা আছে, এখন কদিন বেশ ভালোভাবে খেতে পারবে। আর যেই আটাটা ফুরাবা ফুরাবা ভাব হয়ে যায় না, তখন না মনটা একটু খারাপ হয়ে যায়, মনে হয় এই তো ছাগলের আবার ডাকাডাকি শুরু করে দেবে, আবার ভালো লাগবে না। আর এখন শয্যা চলে এসেছি সমস্ত কাজ ছাড়ার পরে কচুর শাক কাটতে। ডাক্তারে আমাকে বলেছে রক্ত নেই গায়ে, রোজ কচুর শাক খাবে, কচুর শাক, খেজুর। তো সেন্টারের দিদিমণিরাও বলেছে আমাকে, তো তার জন্য চলে এসেছি। বাড়ির আমাদের বাঁশবাগান দেখেছে তো, বাড়ির পাশেই বাঁশবাগানের ওখানে কচুর শাক একদম কাছেই, তো তার জন্য নিতে চলে এসেছি কচুর শাক। আর এই কচুর শাক তুলতে এসেছে, এতগুলো আমাকে কথা শুনতে হবে। কচুর শাক কেটে বাড়ি নিয়ে যাওয়ার সময় আমাকে একজন একটা এমন কথা শোনায়, মানে কথাটা শুনে মনে হচ্ছিল কচুর শাকগুলো ছুঁড়ে তার মুখে মেরে দিই। জানো না, আমাকে বলেছিল কচুর শাক খেতে যদি এত ইচ্ছা হয় বাজারে চলে যাও না, বাজার থেকে কিনে নিয়ে আসো। সামান্য দুটো বন কচুর শাক তোলার জন্য এত বড় একটা কথা শুনতে হলো আমাকে এই অবস্থাতে। মানে যে বলেছে ভগবান কি বলবো, তাকে ঠিক দেখে নেবে, শুধু এই কথাটাই বলবো। দেখো হাতে করে অল্প এক মুঠ শাক নিয়েছি, তো এই শাকটা নেওয়ার কারণে আমাকে এতগুলো কথা শুনতে হলো যে কচুর শাক খেতে হলে বাজারে চলে যাও। তো দেখো কি করব, কথা বাড়ি এসে মানে যে বললো তারও তো কথা শুনলাম, তারপর বাড়ি এসে অরিত্রীর পাপাও আমাকে কথা শোনালো যে কচুর শাক ওখান থেকে কাটতে যাওয়ার কী দরকার। আমি কেন গেছি জানো তো, বান্ধবী এসেছিলো, বান্ধবী বললো যে কচুর শাক করছিলো, অনেক দিন ধরে যাওয়া বলে যাবা না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে চলো যাই, কেটে নিয়ে আসি দুটো। আর ভাবিনি যে এই বনের মধ্যে কচুর শাক তুলতে গিয়ে এতগুলো লোকের কথা শুনতে হবে, সত্যি বলছি। তো কচুর শাক খাওয়া এই যে আমার হয়ে গেল। কি বলো তো, কচুর শাক মাঠে ঘাটে এদিকে ওদিকে গেলে পাওয়া যায়, কিন্তু এখন তো আর আমি মাঠে যেতে পারি না, আর অরিত্রীর পাপাও রোজ মাঠে যেতে পারে না, তার জন্য না আনা হয় না, জানো তো। তো মাঠে যদি রোজ ঘাস টাস কাটতে যাই তখন আবার বেশ আনা যায়। তো দেখো কালকে 500 দুধ নিয়েছিলাম, কালকে ভাত দিয়ে খেয়েছিলাম, আর দুধ রয়ে গেছে। তো আজকে সকালবেলায় না রান্না করব না ভাবছি, দুধ দিয়ে মুড়ি দিয়ে অল্প অল্প করে খেয়ে নেব। মেয়েকে এই যে এক প্যাকেট চকোস ছিল, চকোস 5 টাকা দামের প্যাকেটগুলো, তো চকোস দিয়ে দুধ দিয়ে খেতে খুব পছন্দ করে, তো মেয়েকে দিয়ে দিলাম চকোস দিয়ে দুধ। আর আমি ভাবছি একটুখানি মুড়ি দিয়ে নিয়ে নেব। তো মুড়ি দিয়ে নেব, আমি আর অরিত্রীর বাবা দুজন মিলে মুড়ি দিয়ে ভাগ করে খাবো, খেয়ে তারপরে একটু পরে ভাত বসাবো, বুঝলে তো। নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে মাছ, আর নিয়ে চলে এসছে মাংস। তার জন্য এদিকে পেঁয়াজ রসুন আদা ওগুলো তো কেটেইছি, আলু কেটেছি এদিকে, আর মাংসটা ধুয়ে যে পরিষ্কার করেছি। মাংসর কথা শুনলে মাথা মুন্ডুটা আমার পুরো গরম হয়ে যায়, জানো তো। আর এই যে কচুর শাক কেটেছি, সেই কথা শোনা কচুর শাক। তো কচুর শাকটা রান্না করব ভেবেছিলাম, মাছ আনলে মাছের মাথা দিয়ে কচুর শাকটা ঘন্ট করব, কিন্তু না আনলো না, মাংস নিয়ে এসছে। মেয়েকে নিয়ে গেছিলো বাজারে, মেয়ের পছন্দের মাংস নিয়ে চলে এসছে। আর মাংসর কথা শুনলে তো মাথা গরম হয়ে যায় আমার। মাংস মেয়ে ভালোবাসে, কিন্তু আমার একদম মাংস টাংস খেতে ইচ্ছা করে না। তো দেখো কচু শাক আমার শাশুড়িমার কড়াইতে দিলাম, মানে শাশুড়িমার কড়াইতে দিয়ে এখন একটু ভাত দিয়ে ফেলে দেব, ফেলে দিয়ে তারপরে রেখে দিয়ে আগে মাংসটা রান্না করে নিয়ে তারপর লাস্টে কচুর শাকটা করব, আমার কড়াইতে করব, ঠিক আছে রান্না।
তো এখানে বাজারে বাজার করতে দিয়েছিলাম তোমার 200 টাকা, ঠিক আছে। 100 টাকার মাংস নিয়ে এসছে, আর আমাদের বাড়িতে না 100 টাকার মাংস নিয়ে আসলে কিচ্ছু হয় না, জানো তো। সেই জন্য আরও রাগ হয়ে যায়, কারণ শক্তি বুঝে ভক্তি, বুঝলে তো। আর 100 টাকার মাংস নিয়ে আসলে মেয়েই ধরো, এই এখন কষাচ্ছি তো, কষানোর থেকে চাই মেয়েকে দিতে হয়, তারপরে আমার শ্বশুর মশাই আছে ওনাকে দিতে হয়, তারপরে আমার কাকা শ্বশুরের ছেলে আছে ছোট একটা, ওর ধরো 10-এ পড়ে, ও ধরো ছোটই, তো ওকে দিতে হয়, তার জন্য 100 টাকার মাংসই না হয় না। দেখো রান্না বান্না কমপ্লিট। তো রান্নাবান্না এইমাত্র হলো, 12টা পার হয়ে গেছে, এখনও অবধি ভাত খাইনি। সেই কটা সকালবেলায় দুধ দিয়ে মুড়ি দিয়ে খেলাম। আর অরিত্রী মাংস পেলে যে কি করে কি বলবো, সেই উনুনে কষাচ্ছি তখন থেকে বলছে মাংস দাও মাংস দাও। ওকে মাংস দিয়ে ভাত দিলাম, তো ভাত খাচ্ছে। আর এদিকে দেখো আমার কচুর শাক, মাংস, তরকারি হয়ে গেছে। এখন সোজা যাব স্নান করব। ওদিকে মুরগিগুলো চেঁচাচ্ছে, এই যে ডাকাডাকি করছে, ওদেরকে খেতে দেবো। তো চলো এগুলো সব ওইদিকে নিয়ে যাই, হাঁড়িকুড়িগুলো। তো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি কচুর শাক দিয়ে, আর এখানে অল্প একটু 1 পিস মাংস নিয়েছি আমি। তো এটা দিয়ে এখন চলো কচুর শাক দিয়েই তো খাবো, মাংসটা নামেই নিলাম, 1 পিস শুধু মাংস নিয়েছি। তো কচুর শাক দিয়ে দেখো একটুখানি শুয়েছিলাম, ছান করে শুয়ে টুয়ে উঠে এই যে এখন তারপরে খেতে বসেছি। তো চলো এখন হচ্ছে খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে মেয়েকে যে রেডি করি, এখন দিতে যাচ্ছি পড়তে। আর আমাদের ওই রাস্তার ধারে ইটগুলো যে কবে থেকে গাদা করা আছে জানি না, কবে ঘর করবে। মেয়েকে তো পড়তে দিতে গেছিলাম, কিন্তু পড়তে দিতে গিয়ে আবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে, কারণ ওকে পড়ায়নি আজকে, ঠিক আছে। কারণ সকালবেলায় দেখেছিলে সকালে পড়িয়েছিল, তার জন্য আজকের বিকেলে পড়ালো না, তার জন্য ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে সকালবেলায় যে কতগুলো কেচে দিয়েছিল তোমাদের দাদা জামা কাপড়গুলো, তো সেই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। আর যেগুলো হালকা হালকা ভেজা ভেজা আছে, তো সেগুলো দেখো হালকা হালকা রোদও আছে, তার জন্য ওই হালকা হালকা রোদে এখন রেখে দিচ্ছি। তো কাজ 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 আর মনে হয় শেষ হবে না আমার। সকালবেলা উঠোন ঝাড় দিইনি, বিকেলবেলার উঠোনটা তো ঝাড় দিতেই হবে, না হলে নিজের কাছেও কেমন লাগে, কারণ নোংরা হয়ে থাকে উঠোনটা, সামনেটা একদম বাজে দেখায়। তো জামা কাপড় কটা তুলেছি, তুলে এই যে দেখো উঠোনটা ঝাড় দিতে লেগে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 তোমরা শেয়ার করো ভিডিওটা, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই।